এক দেশে জন্মগ্রহণ করে অন্য দেশের হয়ে খেলা কিংবা অন্য দেশের হয়ে খেলার পর আরেক দেশের পক্ষে খেলতে হলে মানতে হয় নানা বিধিনিষেধ, অনুসরণ করতে হয় অনেক আনুষ্ঠানিকতা। সেক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হলো পাসপোর্ট। ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরীর পাসপোর্ট হওয়ার পর ইংল্যান্ড ফুটবল ফেডারেশনের অনাপত্তিপত্র নিয়েছিল বাফুফে। সামিতের ক্ষেত্রে পাসপোর্ট পাওয়ার আগেই বাংলাদেশের জন্ম নিবন্ধন দিয়ে কানাডার ফুটবল ফেডারেশনের কাছে আবেদন করেছিল বাফুফে। সামিতের প্রক্রিয়া নিয়ে ফাহাদ করিম বলেন, সাধারণত পাসপোর্টের পরই ওই দেশের অনাপত্তিপত্রের আবেদন করা হয়। সামিত যেহেতু আর কানাডার হয়ে খেলবেন না, বাংলাদেশের হয়ে খেলতে চান, তার এই সিদ্ধান্ত যেহেতু চূড়ান্ত, তাই পাসপোর্টের জন্য অপেক্ষা না করে সামিতের বাংলাদেশের হয়ে খেলার ডিক্লারেশন ও জন্ম নিবন্ধন কাগজ দিয়ে আমরা আবেদন করি। কানাডার ফেডারেশনে মেইল করার পর আমরা সুনির্দিষ্ট ব্যক্তি অথবা বিভাগের কাছে পৌঁছার চেষ্টা করি। তাদের সঙ্গে যোগাযোগের পর আশা করেছিলাম আগামী সোম মঙ্গলবার পেতে পারি, আজ সকালেই পেয়ে গেলাম। অর্থাৎ কানাডার ফুটবল ফেডারেশন থেকে সামিটের জন্য এনওসি অথবা অনাপত্তিপত্র পেয়ে গেছে বাফুফে। ফাহাদ করিম আরও বলেন, কানাডায় বাংলাদেশ হাইকমিশন সামিটের পাসপোর্টের জন্য প্রস্তুত রয়েছে। বাফুফে আশা করছে আসন্ন সপ্তাহে সামিটের বাংলাদেশের পাসপোর্ট হয়ে যাবে। পাসপোর্ট হওয়ার পর কানাডার অনাপত্তিপত্র সামিত ও তার পরিবারের বাংলাদেশ সংক্রান্ত কাগজপত্র দিয়ে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করবে। ফিফা থেকে সবুজ সংকেত পেলেই সামিতের বাংলাদেশের হয়ে খেলতে আর থাকবে না কোনো বাধা। আর তারই ধারাবাহিকতায় 10 জুন ঢাকায় বাংলাদেশের সিঙ্গাপুরের বিপক্ষের ম্যাচে লাল সবুজের জার্সিতে মাঠে দেখা যাবে সামিত সুমকে। বন্ধুরা, খেলাধুলা বিষয়ক সব ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।